চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আইনি লড়াই লড়তে গিয়ে আজ আইনজীবী রমেন রায়ের জীবন বিপন্ন। কিন্তু চট্টগ্রামে স্থানীয় আইনজীবীদের গণপিটুনির হুঁশিয়ারিকে উপেক্ষা করেই বাংলাদেশের নির্ভীকতার প্রতীক হিসেবে সামনে এসেছেন আরেক আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত দুটি লাইন, সত্য পথে তীর্থ পথিক, ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। এই মন্ত্রকে সামনে রেখে বিক্ষোভ, হুমকি, হুঁশিয়ারির মুখেও ঢাকা থেকে শটান চট্টগ্রামে পৌঁছে আদালতে উপস্থিত হন রবীন্দ্র ঘোষ। আদালত কক্ষে মার খেতে হয়, কিন্তু ডরেননি তিনি। পরের দিন ফের পৌঁছে যান আদালতে। লক্ষ্য একটাই, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেল থেকে মুক্ত করা। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে ডিউ টু রিলিজিয়াস ফেথ। আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি, আমি মনে করি। একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর। ভয়ের বাংলাদেশে আইনজীবী রবীন্দ্র ঘোষ যেন সেই কুম্ভ। একদিকে সব কট্টরপন্থী, অন্যদিকে তিনি অকুত ভয়। আমার পাশে বসিয়েছিল, কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে। চিন্ময় প্রভু কি কথাগুলো বলছে আমাকে, সেগুলো ওনারা রেকর্ড করছিল। উনি বলেছেন আমি ভালো আছি। মার্ডার কেস, কাকে মার্ডার করেছে? একজন আইনজীবী খুন হয়েছে বটে, কার দ্বারা খুন হয়েছে কোন লোক ওখানে লেখা নেই, কিছুই লেখা নেই। তারপর দুদিন তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু লড়াই ছাড়তে নারাজ রবীন্দ্র ঘোষ। আবার তিনি যাবেন চট্টগ্রামে, ফের আইনি লড়াই লড়বেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে। প্রাণের ভয় নয়, সত্যের জয় চাই, এটাই তার অঙ্গীকার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।